যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। দুটো কারণ বলবো, দুটোর মধ্যে প্রথম কারণ হলো পর্দা। এখানে আমার মায়েরা যারা এসেছেন সুন্দর পর্দা করি, কেউ কেউ হিজাব করেছে, কেউ কেউ ওড়না দিয়ে একদম পুরো ঢেকে পর্দা করে এসেছেন। তবে নবীর মেয়ের পর্দা আর আমার ঘরে ফাতিমার পর্দা, দুই পর্দার মধ্যে পার্থক্য দেখেন। নবীর মেয়ে কিভাবে পর্দা করতো। নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয়, নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয়। এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। ও মায়েরা, তোমাদের তো এক একজনের মনে হয় 5টা 6টা করে পোশাক আছে, এক একজনের 5টা 6টা করে বোরখা। মায়েরা একটা বার চোখটা বন্ধ করে আমার কথাটা শুনে দেখো। আম্মাজান ফাতিমার একটা মাত্র বোরখা ছিল, তারপরও ফ্রেশ বোরখা নয়, চতুর্দিকে ছেঁড়া ফাটা তাবলি মারা একটা বোরখা। এই একটা বোরখা পরে নবীর মেয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছে। তথাপিও আম্মাজান ফাতিমা কেমন নারী ছিল, কেমন দেখতে ছিল। ফাতিমা লম্বা নাকি বেটে, ফাতিমা ফর্সা ছিলেন নাকি কালো ছিলেন, তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতিমাকে চোখে দেখেনি। এখন নবীর মেয়ে ফাতিমা জান্নাতের রানী হবে নাকি সকিনাপুর মেয়ে হবে? হ্যাঁ, নবীর মেয়ে ফাতিমা যদি জান্নাতের রানী না হয় তাহলে হবে কে? একটা বোরখা নিয়ে সারা জীবন কাটিয়ে পুরো পৃথিবীর কোন মানুষ এখনো পর্যন্ত বর্ণনা দিতে পারলো না যে ফাতিমার গায়ের গঠন কেমন ছিল। আর আমার ঘরের বোনেদের 5টা 6টা করে বোরখা। হে বোনেরা, বোরখা বাপ মার চাপে তো পরে অনেকে আছে, আমি এখানকার কথা বলছি না। বাপ বলছে মা কলেজে যাচ্ছ, স্কুলে যাচ্ছ, যাও বোরখা পরে যাও। এখন বোরখার নাম শুনলে তো একদম মুখ বাংলার 5 হয়ে যাবে। মার কাছে গেছো, তোমার স্বামীর একটু বোঝাতে পারো না? আর কি হয়েছে না, তোমার ওই বুড়ো স্বামী খালি বলে বোরখা পর বোরখা পর। ও বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয়? রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। বোরখা বাপের চাপে পড়েছে বটে, তারপর বোরখা তো একদম পায়ের পাতা পর্যন্ত ঝুল, আঙুল পর্যন্ত হাতা, শরীরের কোনো অংশ তো দেখা যায় না। তা বোরখা অনেক মেয়েরা আছে আবার টেনে টেনে কিনে পর্যন্ত তোলে। বান্ধবীরা যদি জিজ্ঞেস করে হ্যাঁ বোরখার হাতা কিনে পর্যন্ত কেন, বলে আল্লাহ পাক কি সুন্দর সাদা চামড়া দিয়েছে, যদি লোকে না দেখে ভাল লাগে? বল ভাল লাগে? সাদা চামড়া লোকের দেখাতে হবে না। কিন্তু নবীর মেয়ে ফাতেমা এমন নারী ছিল, একটা বোরকা পরে সারা জীবন কাটালো, পৃথিবীর কোনো মানুষ দেখতে পেল না নবীর মেয়ে ফাতেমা কেমন দেখতে ছিল, লম্বা নাকি বেটে, ফর্সা নাকি কালো, স্বামী আর সন্তান। তাই কবি লিখছে দেখেন, নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয়, নবীর বেটি বলে তেরে জান্নাতেরি রানী নয়। এই মর্তবা পেল ঈমান, এই মর্তবা পেল ঈমান আমলের দ্বারা। দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলি দেবা, জীবন কাটে তাবলি দেবা, তাহার এক পোশাক পরে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতিমার মতো হও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন
কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আমরা ফাতেমার মতো ওগো নিজে তৈয়ারে। এই দুটো জিনিস করলে মেয়েরা জান্নাতি, দুটো জিনিস করলে মেয়েরা জান্নাতি। এক হলো পর্দা, পর্দার বর্ণনা আপনারা বুঝে গেলেন পর্দা কেমন করতে হবে। আর একটা কি, আর একটা যদি আপনি করতে পারেন জান্নাতি আপনি, বলে দিলাম। আর একটা কি, আর একটা হলো স্বামীর খিদমত। এখানে অনেক ভাইরা আছে যাদের স্ত্রী এখানে বসে আছে, হে মায়েরা, মা ফাতেমা কেমন স্বামীকে খিদমত করেছে, আর আমরা আমার ঘরের মায়েরা কেমন স্বামীকে খিদমত করে। দেখেন পার্থক্যটা বুঝিয়ে দিই। পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরা, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরা। কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তোরে স্বামীর অপমান। গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে, গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামে। না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আমরা ফাতেমার মতো ওগো নিজে তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আমরা ফাতেমার মতো ওগো নিজে তৈয়ারে। মা ফাতেমার স্বামী এত গরিব। এ মায়েরা, তোমাদের স্বামীরা তো গরিব নয়, তোমাদের স্বামীরা একদিন হলেও দিনে 500 টাকা ইনকাম করে, কিন্তু হযরতে আলী 3 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায় কাজ নেই কম্ম নেই। ইমামে হাসান ইমামে হোসেন মাসুম 2 বাচ্চা, পেটে পেটে পাথর বেঁধে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন কেটে গেল। মাসুম বাচ্চাদের পেটে পাথর, হযরতে আলীর পেটে পাথর, মা ফাতেমার পেটে পাথর। মা ফাতেমা পাথর বেঁধে, পেটে পাথর বেঁধে আল্লাহর ইবাদত করেছে। তারপরেও স্বামী যখন বাড়িতে আসে, স্বামীর কাছে গিয়ে মাথাটাকে হ্যাট করে স্বামীকে শুকরিয়া আদায় করে এবং স্বামীর ইত্তেবা করে। মা ফাতেমা একটা দিনের জন্য বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি নবীর মেয়েকে বিয়ে করেছেন, যে ফাতেমা জান্নাতের রানী, সেই ফাতেমাকে বিয়ে করেছেন। ফাতেমাকে একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা আপনার নেই, এক মুঠো খাবার দেওয়ার ক্ষমতা নেই। কিসের স্বামী, কেমন স্বামী আপনি? মা ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর সঙ্গে এই কথা বলেননি। পেটে খাবার নেই, পরনে কাপড় নেই, স্বামীর কাছে মাথা হ্যাট করে স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। আমার ঘরে মায়েরা পারবেন আপনারা? আপনার স্বামী ধরে নেন একদিন আপনার খাওয়া দিল না, আপনারা পারবেন? আমি এক্সাম্পল স্বরূপ বোঝাচ্ছি, কেউ মনে ব্যথা নেবেন না। স্বামী কাজ করে বাড়িতে এলো, একটা রাজমিস্ত্রি ছেলে যে 400 টাকা ইনকাম করে, তার মনেও বউয়ের ভালোবাসা থাকে, তার মধ্যেও স্ত্রীর মহাব্বত থাকে, প্রেম থাকে। এখন 400 টাকা যদি ইনকাম করে একদিনে, সেও মনে করে যে আমার বউ কোনোদিন কিছু দেওয়া হয়নি, আজকে 400 টাকার কাজ করেছি, 1 টাকাও রাখবো না নিজের কাছে, আজকের বউর জন্য একটা চুড়িদার কিনে নিয়ে যাব, কি একটা শাড়ি কিনে নিয়ে যাব। 400 টাকায় কেমন শাড়ি হবে, 400 টাকায় কেমন চুড়িদার হবে? নিয়ে বাড়িতে এলো, এসে ডাকছে ফাতেমা, ফাতেমা। আমাদের ঘরের ফাতেমা তো ওইরাম টেম্পার, ওইরাম করে দেখতেছ কেন, আজ ভূতি ধরেছে নাকি? বলে বাইরে বার হয়ে এটা একটা সারপ্রাইজ আছে, একটা উপহার আছে তোর জন্য। আমার ঘরের ফাতেমা বার হয়ে এলো, এসে কি কি উপহারে, কি উপহার আনলে? এখন ওই স্বামী ওই 400 টাকা শাড়ি বা চুড়িদার নিয়ে বউর হাতে দিল। বউটা ভালো করে শাড়িটাকে উল্টে পাল্টে ভালো করে দেখে, চোখগুলো রসগোল্লার মতো বড় বড় করে স্বামীর দিকে তাকিয়ে বলছে, বলে এটা শাড়ি। বলে কেন, কি হয়েছে? বলে মানুষ পরে। কি হয়েছে তো বল। বলে তোমার বাপ মা, আমার বাপ মা তোমার সঙ্গে কি দেখে বিয়ে দিয়েছিল আমি জানিনি। বলে কেন রেগে যাচ্ছিস কেন, কি হয়েছে বল। বলে তোমার মতো স্বামী থাকার থেকে মরে যাওয়া ভালো। বলে মূল কথাটা তো বল। বলে অমুক পাড়ার অমুকির বউ কত দামি দামি শাড়ি পরে চোখি নেবা হয়েছে, টের পাও না? তোমার ছোট বার বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, একবারে কি তোমার চোখি পড়ে না? যত যত গরিব আমার স্বামী। তোমার মরা বাপে কসম বলো কত লেছে? বলে 400 টাকার কাজ করেছি, আল্লাহর কিরে ফাতেমা 1 টাকা বিড়ি খাওয়ার জন্য রাখিনি, সব তোর জন্য সারিয়ে নিয়েছি। তখন বউ তো রেগে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় করে স্বামীকে যা ইচ্ছা তাই বললো, গালাগাল করতে লাগলো, যা মুখে আসলো স্বামীকে বলতে লাগলো। আস্তে আস্তে বলতে 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 এমন পর্যায়ে এসে গেল, শাড়িটা স্বামীর মুখে ছুঁড়ে মেরে বলছে, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। রাগ করবে না। আল্লাহ রসুল বলতো, ফাতেমা
আমি তোমার আব্বা বলি, স্বামীকে কখনো ব্যথা দিও না। আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো। খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না। তোমার স্বামী যদি তোমার কথার মাধ্যমে আঘাত পায়, মনে কষ্ট পায়, তাহলে তোমার ইহকাল পরকাল দুটোই তোমার শেষ হয়ে গেল, কখনো তুমি জান্নাত দেখতে পাবে না। তাই কবি লিখছে, দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা। কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, তার স্বামীর অপমান। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে দামি। না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে। একটা কথা, এই বাচ্চাটা একচিত্ত একটু উঠে দাঁড়া। এই বাচ্চাটা দেখেন, এটা এক্সাম্পল দিচ্ছি। এই বাচ্চাটার বয়স কত হবে, কত হবে মনে হয়? 5-6 বছর। এই বাচ্চা, মা ফাতেমা দুটো সন্তান ছিল, ইমামে হাসান, বসো, ইমামে হাসান আর ইমামে হুসাইন, দুই সন্তান। 3 দিন খাওয়া নেই। একদিন রাত্রের বেলা নানা জিতলো ফাতেমার বাড়ি, ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, মাসুম দুই বাচ্চা দরওয়াজার সামনে গিয়ে হাউ হাউ করে নানাকে দেখে কাঁদতে শুরু করে দিল। নানা বলে, কলিজার টুকরা, তোরা কাঁদছিস কেন বাবা? বলে, নানা তোমার কাছে বিচার দেবো। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেবো। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, নানা তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। আমার নবী বলে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলে না। বল কি হয়েছে বল। বলে, নানা আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যখনই যাই, মা আমাদের ক্ষুধা পেয়েছে, খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায় বটে, হাঁড়িও বসায় বটে, আমাদেরকে দেখায়, দেখ বাবা এই যে রান্না হচ্ছে, তাতে পানি দিয়ে পাথর দিয়ে গরম করে, আর আমাদের বলে, বাবা তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। নানা পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল, একটা দানা আমাদের মুখে দেয় না। আজকের যদি তোমার হাসান হুসাইনের মুখে খাবার না দাও, খোদার কসম তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। এই কথা শুনে আমার নবী মাসুম বাচ্চাদের এই কষ্টের কথা শুনে নিজেকে ধরে রাখতে না পেরে আমার নবী হাউ হাউ করে কাঁদছে। আর এই যে পিরান পড়ে আছে, এই পিরান আস্তে আস্তে তুলছে। আমার নবী পিরান মোবারকখানা এই পর্যন্ত তুলে দেখাচ্ছে। ওরে কলিজার টুকরা, তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আমার নবী পাক কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান, ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, আমার ঘরে পানি ছাড়া আর কিচ্ছু নেই, আমি পানি খেয়ে 5 দিন বেঁচে আছি। তারপরেও ইমামে হাসান ইমামে হোসেন আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেনি, নামাজ কখনো কাজা করেনি, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, তারপরে আল্লাহর কাছে সিজদা করেছে। হে মায়েরা, ফাতেমাকে স্মরণ করো, ফাতেমাকে অনুসরণ করো, ফাতেমাকে মডেল তৈরি করো, আল্লাহর জান্নাত তোমার জন্য কনফার্ম হয়ে যাবে। যে মা ফাতেমাকে অনুসরণ করতে পারবে তাকে জাহান্নাম তাকে জাহান্নাম কখনো স্পর্শ করতে পারবে না। তাই শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, হাত জোর করে বলে যাব মায়েরা, টিভি সিরিয়ালের নায়ক নায়িকাদের থেকে মা ফাতেমাকে যদি মডেল তৈরি করতে পারে, তাহলে আপনার জান্নাত কনফার্ম। শেষ কথা কবি লিখছে, দেখেন, হাসান হোসেন বলছে নানা করো মতের বিচার, হাসান হোসেন বলছে নানা করো মতের বিচার। তোমার আদরের ফাতেমা, তোমার আদরের ফাতেমা দেয় না গো মতের খাবার। কেটে কেটে ফাতেমা বলছে আব্বা শোনো না, কেটে কেটে ফাতেমা বলছে আব্বা শোনো না। পানি ছাড়া আমার ঘরে, পানি ছাড়া আমার ঘরে আর তো কিছুই পাবে না। যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি, ছিলেন কেমন সংসারে। যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো ও নিজেও তৈয়ারে। যদি হতে চাও না রে জান্নাতে, জান্নাতে আম্মা ফাতেমার মতো।